রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করলেন, জান্নাতে প্রথম খাবার কি হবে? আল্লাহর নবী এখান থেকে আরেকটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ভাবে সূর্য গ্রহণ লেগেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ লাগার সাথে সাথে জায়নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, দুই রাকাত নামাজ আদায় করেছেন। এই দুই রাকাত নামাজ আদায় করার সময় প্রথম রাকাতের রুকু সিজদা একটু ধীরে স্থির ভাবে আদায় করলেন। দ্বিতীয় রাকাতের রুকু সিজদা আরেকটু চাল করে পড়লেন, আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে দিলেন, নামাজ শেষ করার সাথে সাথে দুনিয়া যেরকম চকচকা ছিল, আল্লাহর নবী যখন সূর্য গ্রহণ লাগার পর নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর সময় নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াটা চকচকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ হয়েছে, পিছন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রুকুতে ছিলেন, রুকুতে থাকা অবস্থায় আপনি যেন কি ধরতেছিলেন, আপনি উকি মারছিলেন। রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা কি দেখেছো আমি রুকুতে যে আমি সামনের দিকে উকি মারছিলাম, আমি কি যেন ধরতেছিলাম, এটা কি তোমরা দেখেছিলে নাকি? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা বলেন, অবশ্যই আমরা দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি যে নামাজরত অবস্থাতে আমি যে রুকুতে যা উকি মেরেছিলাম, হাত দিয়ে আমি যে ধরতেছিলাম, ও সাহাবীরা জানো, আল্লাহ তাআলা আমার নামাজের সময় আল্লাহ তাআলা জান্নাতকে আমার সামনে ধরেছিলেন। সুবহানাল্লাহ। জান্নাতকে আমার সামনে ধরেছিলেন। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার সামনে জান্নাতের আঙ্গুরের সরা ধরেছিলেন। সুবহানাল্লাহ। আমি আঙ্গুরের সরাটা আমি ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি ধরি নাই। কেন জানো? ও আমার সাহাবায়ে কেরামরা, আমি যদি আঙ্গুরের সরাটা আমি যদি ধরতাম, আঙ্গুরের সরা যদি আমি ধরতাম, তাহলে দুনিয়া যতদিন থাকতো, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতো, সমস্ত মানুষ এই আঙ্গুরের সরাই থেকে আঙ্গুর খেত, কিন্তু এই আঙ্গুর কোনদিন শেষ হইতো না। সুবহানাল্লাহ। আঙ্গুর কোনদিন শেষ হইতো না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীদের প্রথম খাবার কি হবে? আল্লাহর নবী বলেন, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের অতিরিক্ত কলিজা ভুনা। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতীদের ইচ্ছা আছে, জোরে বলেন ইচ্ছা আছে। ইতিপূর্বে বলিলাম, আল্লাহর নবী সূর্য গ্রহণ লাগার সাথে সাথে নামাজ আদায় করেছেন। আর আমাদের দেশে নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজের খোঁজ নাই। কথা পান ঠিক না বেঠিক? আমরা কিন্তু ইমাম সব মানুষ, আমরা মসজিদ ছাড়া এলাকা দিয়ে চলি, দেখা যায় নামাজের মুসল্লি নাই, মাঝে মাঝে আমাকে একাই নামাজ আদায় করতে হয়। কথা বল না, মাঝে মাঝে একাই নামাজ আদায় করতে হয়। আমরা কেমন মুসলমান? সাপে কাটবে রে, দুর্য মারবে রে, কঠিন আযাব হইব শোন বেনামাজির কবরে। সাপে কাটবে রে, দুর্য মারবে রে, কঠিন আযাব হইব শোন বেনামাজির কবরে। সাপে কাটবে রে, দুর্য মারবে রে, কঠিন আযাব হইব শোন বেনামাজির কবরে। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইবে, বেনামাজির কবরেতে ঘোর
সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব হইব শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব হইব শোনো বেনামাজির কবরে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়া করবেন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তার এক নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর নবী জান্নাতীদের প্রথম খাবার কি হবে? আল্লাহর নবী বললেন জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের অতিরিক্ত কলিজা ভুনা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালামের দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, হে মুহাম্মদ মহিলাদের যে বাচ্চা হয় কেন পুরুষ হয় কেন নারী হয়? আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম মহিলাদের কেন পেটের বাচ্চা আবার কেন পুরুষ হয় কেন নারী হয়? যখন স্বামী স্ত্রী বৈধভাবে যখন মেলামেশা করে, মেলামেশা করার পর যখন স্বামীর বীর্যটা আগে নির্গত হয়ে যায় অথবা স্বামীর বীর্য যদি আগে নির্গত হয়ে যায় তাহলে মহিলার পেটে সন্তান হয়, পুরুষের আকৃতি ধারণ করে। আর যদি নারীর বীর্য যদি আগে নির্গত হয় তাহলে ওই পেটে যে বাচ্চা আসে, নারীর গর্ভে যে বাচ্চা আসে, ওই বাচ্চাটা মহিলার আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 3 নম্বর প্রশ্ন ছিল, হে মুহাম্মদ কিয়ামত কিয়ামতের আলামত কি? আল্লাহর নবী বলেন, তুমি যখন দেখবা ওই পূর্ব দিক থেকে আগুনের আংটা বের হয়ে মানুষদেরকে তাড়ায়া তাড়ায়া পশ্চিম দিকে মানুষদেরকে লয়ে যাবে, তখন বুঝবা যে কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ। এই উত্তরটা কোন দিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে, মুহাম্মদ আপনার হাতটা আগে দেন, আমি এই মুহূর্তেই কালিমা পড়ে মুসলমান হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুসলমান হলাম এখন আমাকে একটু আমাদের জাতির সামনে নিয়ে যান, আমার কওমের সামনে নিয়ে যান, আমার কওমকে বলেন। শেষ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন মুসলমান হয়েছি, চলেন যাই আমাদের গোষ্ঠীর লোকের কাছে যাই, আমাদের কওমের কাছে যাই, তারা আমার সম্পর্কে আপনাদেরকে কি বলে, আপনাকে কি বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে তাদের কওমের সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম তার ঘরের ভিতরে ছিলেন। তার ঘরের ভিতরে থাকা অবস্থায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার কাছ থেকে লোক সকলদেরকে বলতেছে, হে লোক সকল, তোমাদের মাঝে প্রশ্ন করি আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক ছিল? যখন এই প্রশ্ন করেছে, প্রশ্ন করার সাথে সাথে তারা উত্তর দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ভালো, তার বাবাও ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ আর আমাদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনেছে, শোনার সাথে সাথে ঘর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে আসছেন। বাইরে এসে বলে আবারও তাদের সামনে বলতেছে, হে লোক সকল, তোমরা যত আমার পক্ষে সাক্ষী দিয়েছো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। মুহাম্মদ যেই দিনের প্রচার করে, এই দিনের
চাইতে ভালো দিন আর এই দুনিয়াতে একটাও নাই। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হে লোক সকল, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি এই মুহূর্তে আবারও তোমাদের সামনে বলতেছি, আমি এই মুহূর্তে মুসলমান হচ্ছি, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লোক সকল, আমি বলতেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? জোরে বলেন আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা, আমি এটা সাক্ষ্য দিতেছি। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ওই সামনের উপস্থিত লোকগুলা বললো, আব্দুল্লাহ খারাপ, তার বাবাও খারাপ। কি বুঝলেন? কিছুক্ষণ আগে কি বললো? ইসলাম ধর্ম তাদের সামনে গ্রহণ করার আগে বলেছিল ভালো, আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাথে সাথে বললো খারাপ। ঠিক ততরূপ ভাবে ওই ইহুদি খ্রিস্টানের দালালেরা, হিন্দুদের দালালেরা আমাদের মুসলমানদেরকে বিভিন্ন প্রকার অপপ্রচার করে, বিভিন্ন প্রকার কৌশল কাটাইয়া আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, আমাদের মুসলমানদের উপর নির্যাতন করতে চায়। সময় আর তোমাদের বেশি দিন নাই, কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব মুসলমান দখল করবে। আপনারা দেখেছেন গতকালকে সিরিয়াতে আসাদ বংশের 54 বছর শাসন করেছে। 54 বছর শাসনের তার একটাই কারণ ছিল মুসলমানদের শুধু নিধন কিভাবে করা যাবে। কিন্তু 54 বছর পর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি যে আয়াত